কেউ বলে আমাদের জীবন অনেক ছোট ও ক্ষণস্থায়ী, আবার কেউ বলে জীবন মানে দীর্ঘ পথ চলা। আপনার জীবন যেমনই হোক না কেন, এই জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে হবে। মানুষের জীবনের সফলতা কোনো নির্দিষ্ট ছোক ধরে আছে না, তবে কিছু বিষয় মেনে চললে তার সফল জীবনের সহায়ক হিসেবে কাজ করে। এই বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিও, যা আপনাদের জীবনকে অর্থবহ ও সফল করতে সাহায্য করবে। তার আগে আপনাদেরকে ছোট ও অসাধারণ একটা ঘটনা মনে করিয়ে দিব, যা আমাদেরকে নড়ে চড়ে বসতে সাহায্য করবে। পৃথিবীতে এক সময় সব মানুষেরা দেখতো সূর্য পূর্ব দিকে উঠে ও পশ্চিমে অস্ত যায়। তখন শতভাগ মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবী চারদিকে ঘুরে। কিন্তু হঠাৎ করে পৃথিবীতে এক ভদ্রলোক জনাব নিকোলাস কোপার্নিকাস বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এত বড় বিশ্বাস, যা সমগ্র মানবজাতি বিশ্বাস করত, সেটা যদি রাতারাতি মিথ্যা প্রমাণিত হতে পারে, তাহলে তার সামনে আমাদের বিশ্বাস কি হতে পারে? আপনি হয়তো এককভাবে কোনো বিশ্বাসের মধ্য দিয়ে যাচ্ছেন এবং কোনোভাবেই সাফল্যের দেখা পাচ্ছেন না। আমি ভাবছি আপনার ভাবনায় কিছু পরিবর্তন আনলে আপনি হয়তো সত্যি সত্যি সাফল্যের দেখা পাবেন। আর এই সাফল্যের জন্য আপনার ভাবনায় এই কথাগুলোকে গেঁথে রাখুন। নাম্বার 1, নিজের উপর বিশ্বাস। সৃষ্টিকর্তা সব মানুষের মধ্যে কম বেশি কিছু ক্ষমতা দিয়েছেন, যা দিয়ে মানুষ নিজেকে কাজে লাগিয়ে যোগ্যতা সম্পন্ন করতে পারে। আপনি দয়া করে ভেঙে না পড়ে নিজের উপর বিশ্বাস রাখেন আর চিন্তা করেন আপনার দ্বারাই সবকিছু করা সম্ভব। ব্যাস, এবার সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আপনি আপনার মাঝের শক্তি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে সেই কাজে নেমে পড়ুন, যে কাজে আপনি সৎ পথে উপার্জন করতে পারবেন। নাম্বার 2, পরিকল্পনা। আপনি সবসময় কিছু না কিছু ভেবে রেখেছেন এবং চিন্তা করছেন যে আপনি কোনো একটা কাজ কিভাবে করবেন, অথবা সময় ও সুযোগ পেলে কাজটি আপনি করতে পারবেন। এখন যেহেতু আপনি নিজের উপর বিশ্বাস করছেন যে আপনি পারবেন, তাই এখন সুন্দর একটা পরিকল্পনা করুন। কাজটা কখন শুরু করবেন, কিভাবে করবেন, কত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন, কাজটা করতে কারো কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না, এইসব বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা তৈরি করুন। নাম্বার 3, কাজকে ভালোবাসুন। আপনি ছোট বড় যেই কাজ করছেন সেটাকে মন থেকে ভালোবাসুন। আমি জীবনে অনেক মানুষ দেখেছি যারা অনেক নিচ থেকে অনেক উপরে উঠেছে। নাম্বার 4, আপনি পারবেন। জীবনে একটা কথা মনে রাখবেন ও বিশ্বাস করবেন, আপনাকে কেউ যদি কোনো কাজ বা দায়িত্ব দেয়, তখন আপনি ঘাবড়ে না গিয়ে প্রথমেই ভাববেন কাজটা আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি পারবেন। কোনো একটা কাজ আপনাকে দেওয়া হলে আপনি না পারলে আপনার মতো কেউ না কেউ কাজটা পারবে এবং করবে। তাহলে এবার ভেবে দেখুন তো, অন্য কেউ কাজটা করতে পারলে আপনি কেন পারবেন না? নাম্বার 5, নিজেকে আপডেট রাখা। আমরা প্রত্যেকে জীবনের সাফল্য চাই, অথচ সাফল্য লাভ করার জন্য কিছু জিনিস জানতে হয় ও শিখতে হয়, যাতে অন্যের সাথে নিজেকে সামনে সামনে মোকাবিলা করা যায়। এই প্রয়োজনীয় জিনিসগুলো আসলে কঠিন কিছু না। জিনিসগুলো হলো নিজেকে আপডেট রাখা, অর্থাৎ সময়ের সাথে সাথে পৃথিবীতে যা কিছু ঘটছে তা আপনাকে জানতে হবে। নতুন যা কিছু আসছে সেই সম্পর্কে আপনাকে খোঁজ খবর রাখতে হবে। আসলে সময়ের সাথে সাথে আপনার নতুন কিছু শিখতে ও জানতে হবে এবং নিজেকে বদলে ফেলতে হবে। নাম্বার 6, সময়। আমাদের জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকের নিজস্ব একটা টার্গেট থাকা চাই, যেমন 3 বছর পর, 5 বছর পর বা 10 বছর পর আপনি কোথায় পৌঁছাতে চান, কি হতে চান বা কি অর্জন করতে চান। কাজেই যে কোনো কাজের সাফল্যের জন্য সময়কে বেঁধে ফেলুন। কখন ও কত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে, এটা আপনার কাজের পরিকল্পনার মধ্যে নির্দিষ্ট করে ফেলুন।
এবং সময় অনুযায়ী কাজটি সম্পাদন করুন, নচেত আপনি কোনোদিনই সাফল্যের দেখা পাবেন না। নাম্বার 7, লেগে থাকুন ও কঠোর পরিশ্রম করুন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো কাজে শেষ অবধি পর্যন্ত লেগে থাকতে পারে না এবং কঠোর পরিশ্রম করে না, আর তাই কখনোই সাফল্যের দেখা পান না। এখানে যে ব্যাপারটা প্রায়শই ঘটে তা হলো আমরা যে কোনো কাজ সমাপ্ত করতে গিয়ে বেশি তাড়াহুড়ো করি, অস্থির হয়ে পড়ি এবং বিনা পরিশ্রমে রেজাল্ট পেতে চাই। এই ক্ষেত্রে সমস্যা হলো কাজটা আসলে সুচারুভাবে সম্পূর্ণ হয় না, আর তাতে করে কাজটা মাঝপথে হোঁচটা খায়। তখনই আমরা খেই হারিয়ে ফেলি ও ভেঙে পড়ি। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো কখনোই ভেঙে পড়া যাবে না। কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য একেবারে আঠার মতো লেগে থাকতে হবে এবং জীবনে কঠোর পরিশ্রম করতে হবে। নাম্বার 8, পরিকল্পনা পরিবর্তন। অনেক ক্ষেত্রে যে কোনো পরিকল্পনা মাঝপথে পরিবর্তন করতে হতে পারে। আপনি দেখলেন কোনো একটা কাজ সম্পূর্ণ করতে গিয়ে আগের পরিকল্পনায় কিছুটা কাটছাঁট, সংযোজন বা বিয়োজন করতে হবে। এই ক্ষেত্রে প্রয়োজন হলে অবশ্যই আপনার পরিকল্পনা পরিবর্তন করবেন। তাতে করে আপনার কাজটা গুছিয়ে সম্পূর্ণ করতে আপনার জন্যই অনেক সুবিধা হবে। নাম্বার 9, পরিকল্পনা বাস্তবায়ন। মানুষ তার জীবনে অসংখ্য পরিকল্পনা করে, কিন্তু কয়টা পরিকল্পনা বাস্তবায়িত হয় বা সাফল্যের মুখ দেখে? আপনারা নিজেরা একবার চোখ বুঝে চিন্তা করুন তো, জীবনের শুরু থেকে এখন পর্যন্ত কতগুলো পরিকল্পনা করেছেন আর কতটাই বাস্তবায়িত হয়েছে? আমার বলার মূল জায়গাটাই হলো এটা, আপনি আপনার জীবনে 100% সাফল্য অর্জন করতে চাইলে আপনার পরিকল্পনার 100% এক্সিকিউট করতে হবে। আর এটা করতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দেখুন। এরপর নিজের সব দ্বিধা, দ্বন্দ্ব, হতাশা, অক্ষমতা ঝেড়ে ফেলুন, ঘুরে দাঁড়ান, মনে মনে প্রতিজ্ঞা করুন, আমি পারবো, আমাকে পারতেই হবে। এরপর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করুন এবং কাজটি সুন্দরভাবে সমাপ্ত করুন। মানুষের সফলতার চাবিকাঠি তার নিজেরই কাছে, আর তা হলো প্রবল ইচ্ছাশক্তি। যার ইচ্ছাশক্তি যতটা গভীর, সেই মানুষটি জীবনে ততটাই সফল।